এবছর 10ই জুলাই গুরু পূর্ণিমা পড়েছিল। গুরু পূর্ণিমার আগের দিন থেকে কিন্তু আমার একটু শরীরটা খারাপ ছিল, তাই গুরু পূর্ণিমার দিন অনেক সকালবেলায় উঠতে পারিনি। উঠতে একটু দেরি হয়েছিল ঘুম থেকে উঠে পুজোর পুরোটা গোছানো হয়নি। তার মধ্যে কিন্তু ব্রাহ্মণ চলে এসেছিল। ব্রাহ্মণ এসে অনেকক্ষণ বসেছিল। ব্রাহ্মণ এসে বসে থেকে নিজেই কিছুটা গুছিয়ে নিয়েছে, আর আমরা এদিকে ফল মিষ্টি ঠাকুরের নৈবেদ্য এগুলো বানিয়ে দিয়েছিলাম। ব্রাহ্মণ 10:30 নাগাদ পুজোয় বসেছিল, আর দুপুর 12টার মধ্যে কিন্তু ব্রাহ্মণের পূজা সম্পন্ন হয়ে গেছিল। আর আমাদের পূজায় কিন্তু প্রত্যেক বছর হোম হয়। হোম ছাড়া কিন্তু আমাদের পুজো ঠিক ভালো লাগে না, যার জন্য কিন্তু আমরা প্রত্যেক বছর হোম করাই। আর আমাদের এই পুজোতে আমাদের ছাত্রছাত্রীরা আসে। আমাদের ছাত্রছাত্রীরা এভাবে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করে, কিন্তু এবছর ছাত্রছাত্রীরা সেভাবে আসতে পারেনি, কারণ এবছর গুরু পূর্ণিমা পড়েছিল বৃহস্পতিবার। সেদিন যথারীতি স্কুল কলেজ খোলা, ছাত্রছাত্রীদের অনেকেরই পরীক্ষা চলছে, তাই অনেক ছাত্রছাত্রী এবার পুজোয় উপস্থিত থাকতে পারেনি। সকলকে মিস করছিলাম, আমার একটু মনটা খারাপ লাগছিল, যেহেতু আমার ছাত্রছাত্রীরাই আমার জগৎ, আমার বাইরের আর অন্য কোনো জগৎ নেই। তো আমার কোনো ছাত্রছাত্রীরা যদি সেভাবে আমার পাশে সঠিক সময় এসে না দাঁড়ায়, আমার একটু দুঃখ হয়, অভিমান হয় সবার প্রতি। তো এবছরও আমার ছাত্রছাত্রীরা, যাই হোক, ওদের স্কুল কলেজের পরীক্ষা, পড়াশুনো সব কিছু এটাই আগে। আমাদের নটরাজ পুজো, আমাদের গুরু পূর্ণিমা তো বছর বছর আসবেই। তো যাই হোক, ছাত্রছাত্রীরা এবছর সেভাবে আসেনি, অনেক অল্প ছাত্রছাত্রী এসেছে। আর আমাদের এবছরের পুজো সম্পন্ন হয়েছে দুপুর 12টায়। পূজা সম্পন্ন হলে আমরা সকল ছাত্রছাত্রীকে প্রসাদ বিতরণ, আর প্রসাদ বিতরণের পরে আমরা ছাত্রছাত্রীদের আশীর্বাদ প্রদান করে থাকি। এবছরও কিন্তু তার অন্যথায় হয়নি। আমার অনেক ছাত্রছাত্রী দুপুরে এসেছে, আর কিছু ছাত্রছাত্রী রাত্রে এসেছে। যাদের রাত্রে এসেছিল তারা হচ্ছে গিয়ে স্কুল কলেজ থেকে ফিরে তবেই তারা এসেছিল, আর কিছু ছাত্রছাত্রী যাদের সকালে সময় ছিল তারা সকালে এসেছিল। তো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা গুরু পূর্ণিমার দিন আগেই বলেছি আশীর্বাদ প্রদান করি। তো ছাত্রছাত্রীদের আশীর্বাদ প্রদানের মাধ্যমে গুরু শিষ্যের এই পরম্পরা বজায় থাকে। গুরু শিষ্যের পরম্পরা, তাদের গুরু শিষ্যের মধ্যে যে সুন্দর একটা মানসিক একটা মেলবন্ধন, এই মেলবন্ধন তৈরি করার জন্যই কিন্তু এই গুরু পূর্ণিমার অনুষ্ঠান। আর গুরু পূর্ণিমার দিন আমরা আমাদের গুরুদের কাছ থেকে দেখে এসেছি, তারা আমাদের আশীর্বাদ প্রদান করে। তারা আমাদের যেভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে চলেছে, আমরাও আমাদের পরবর্তী প্রজন্মকে ঠিক সেইভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছি। তোমাদের কেমন লাগলো আমাদের এবছরের গুরু পূর্ণিমা? তোমরা দেখে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবে।